প্রথমেই যখন আলোচনা শুরু হয় তখন মুখ্যমন্ত্রী আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করেছি। স্বচ্ছ সরকার দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে ভূমিকা, যে গুরুত্বপূর্ণ অবস্থান, সে বিষয়ে উনি বলেছেন যে আপনাদের সেই সহযোগিতা চাই সরকারটাকে চালানোর জন্য। উনি সহযোগিতা চেয়েছেন যে সমস্ত বকেয়া আমরা মিটিয়ে দেব, কিন্তু আমাদেরকে সময় দিন, আমাদেরকে সমস্ত কাজটা ব্যালেন্স করে করতে হবে। বিগত সরকার যে ফান্ড, সেই ফান্ডের মিসম্যানেজমেন্ট করে গেছে। আমরা ফান্ডগুলোকে অ্যালোকেট করি, মানে সমস্ত ব্যাপারগুলোকে মেনটেন করে আপনাদের সমস্ত দাবি দাবা আমরা মিটিয়ে দেবো। বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্রান্ট ইন এডদের এখনো পর্যন্ত কোনো অর্ডার বেরোয়নি। 998-এর যে ইয়ে ছিল, আমরা সেটাকে বলেছি যে কনসিডারেশন, এই কনসিডারেশনটাকে তুলে দিয়ে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা করা হোক। উনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে ব্যবস্থা নিতে। 42% দিয়ে নিয়ে বলেছেন যে কয়েকটা কিস্তির মধ্যে মিটিয়ে দেবেন, এবং তার প্রথম কিস্তি উনি আগামী যে বাজেট, আগামী 8 মাসের জন্য যে বাজেট আসতে চলেছে সেই বাজেটে উনি ঘোষণা করবেন। এবং পে কমিশন নিয়ে বলেছেন যে জানুয়ারি মাসে পে কমিশন লাগু হবে, জানুয়ারি মাসে। সুতরাং তার আগে আশা করি যে এই 42%-এর যে বিষয়, সেই 42%-এর বিষয়টা হয়তো অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন আর কি। উনিও আশা ব্যক্ত করেছেন যে আমরা ফান্ড দ্রুত ব্যবস্থা করছি, আমরা এগুলো করে নিতে পারবো। অস্থায়ী কর্মচারীদের ব্যাপারে আমরা দুটো পার্টিকুলার প্রস্তাব, এক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি অন্যান্য রাজ্য যা দেয়, আসাম, বিহার, এরকম বেতন কাঠামো দিতে। আর এখানকার যারা সরকারি, মানে সরকার যারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিজস্ব নিযুক্ত যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি করা এবং প্রয়োজনে স্থায়ীকরণের কথা বলেছি। উনি বলেছেন যে আপনাদের শূন্যপদ পূরণের ক্ষেত্রে আপনাদের যে আন্দোলন, তাকে আমরা সম্মান জানাই এবং কথা দিচ্ছি আপনাদেরকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিযুক্ত হবে। এবং নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম কানুন তৈরি করা, সেই নিয়ম কানুন তৈরি করার ক্ষেত্রে আমরা আগামী 6 তারিখ বা 7 তারিখের মধ্যে সমস্ত কিছু ঘোষণা করব। আমরা বিভিন্ন দপ্তরে দুর্নীতির কথা বলেছি এবং সেই দুর্নীতির ফলে সরকারের যে অর্থকরী নয়ছয় হচ্ছে সে বিষয়ে আমরা বলেছি। ওনারা বলেছেন যে ব্যবস্থা নেবেন। যেসব 15 বছর ধরে আন্দোলন করতে গিয়ে যারা অনেক দূরে দূরে ডিটেল দেখিয়েছেন তাদের সমস্ত কিছুগুলোকে প্রত্যাহার করে নেওয়া হবে, পূর্বের জায়গাতে ফিরিয়ে দেওয়ার কথা তারা বলেছেন। সুতরাং মোটের উপরে বলা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রান্সফার পলিসি চালু করার কথা বলেছি, প্রমোশন পলিসি চালু করার কথা বলেছি। গ্রান্ট ইন এডদের ক্ষেত্রে তো বললাম যে তারা নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টাকে ইয়ে করে ব্যবস্থা নিতে। আর কোর্টের রায় মানার ক্ষেত্রে তারা ইন্দু মালহোত্রা কমিটি যেভাবে বলবে সেভাবে কাজ করার কথা বলেছেন এবং বলেছেন